হেল্পলাইনে আজকে আনবক্সিংয়ে থাকছে একটি স্পিকার যার মডেল হচ্ছে মাইক্রোল্যাব TMN8। এটি আমরা রিভিউ সহকারে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এর মূল্য এবং এর যে কনফিগারেশন আছে সে বিষয়েও আলোচনা করব। চলুন দেখি বক্সের ভেতরে কি আছে। বক্সটা খোলার আগে আমরা একটু দেখে নেই, এখানে একটা জরুরি বিষয় আছে, সেটা হচ্ছে এটার যে মডেল। অনেকেই TMN1 মডেলটা ব্যবহার করছেন, তো 1 আর 8 এর পার্থক্য যেটা সেটা হচ্ছে লুকটা। তাছাড়া এর কনফিগারেশন অর্থাৎ ভেতরে যে হার্ডওয়্যার আছে সবগুলোই সেম। আর এটার আরেকটা যে বিষয় আছে এই পাশে, এই স্টিকারটা দেখে অবশ্যই নেবেন। এটি 1 বছরের ওয়ারেন্টি এখানে লেখাই আছে। এই স্টিকারটা দেখে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে স্মার্ট টেকনোলজির অনুমোদিত এই প্রোডাক্টটা, যেটা ভালো হওয়ার সম্ভাবনা 100% বলা যায়, খারাপ হওয়ার সম্ভাবনা 0। তো এইখানে আর তেমন দেখার বিষয় নাই, আমরা একটু প্যাকেটটা খুলে দেখি কি আছে। এইখানে আরেকটা বিষয় যেটা আমি মিস করেছি, দেখুন মাইক্রোল্যাব লেখা আছে এই টেপটাতে। এটাও কিন্তু একটা ভালো একটা দিক, আপনারা দেখে নেবেন কেনার সময় এটা যেন কাটা না থাকে, এটা অবশ্যই খেয়াল করবেন। এটা কোম্পানি থেকে এখানে লাগিয়ে দিয়েছে। প্যাকেটটা খোলার শুরুতেই আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল। বক্সের ভেতরে আমরা একটি জ্যাক পাবো, 3.5 mm জ্যাক, আর দুটো স্পিকার থাকবে। এটা 9 ওয়াট করে, একটা প্রত্যেকটাই 9 ওয়াট করে। আর বড়টা থাকছে 14 ওয়াট, যেটা মেইন সাবউফার। এটা দুটো স্পিকার। সাবউফারের পোর্ট এরিয়ায় প্রথমে নিচের দিকে থাকছে সুইচ, যেটার মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন পাওয়ার, এবং তার উপরে আছে RCA পোর্ট, যেখানে দুটি স্পিকারের কেবল লাগিয়ে দিতে পারবেন। লেফট অ্যান্ড রাইট দুটো সেম, যে কোনো একটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। তার উপরে আছে LED লাইট, যেটার মাধ্যমে বুঝবেন বিদ্যুৎ বা পাওয়ার আছে কিনা বক্সে। তার উপরে 3.5 mm জ্যাক একটা প্রান্ত এখানে প্রবেশ করিয়ে নেবেন। আর উপরের দিকে আছে ভলিউম, মেইন ভলিউম, এবং তার নিচেই আছে বেস। পরে আমি যতটুকু বুঝলাম, এই দামের ভিতরে আপনাদের এটা কিনতে কোনো সমস্যা হবে না। এর যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, বেস যারা পছন্দ করেন সেক্ষেত্রেও বেসটাও খুব ভালো। আর একটি বক্স বা স্পিকার কেনার ক্ষেত্রে যে কয়টা বিষয় আছে তার ভিতরে মূল একটা বিষয় ওয়াট যত বেশি হয় সাধারণত এর সাউন্ড কোয়ালিটি তত ভালো হয়। তবে কোম্পানি ভেদে এটা কিন্তু ওয়াট বেশি হলেও সাউন্ড কোয়ালিটি খারাপ হয় অনেক সময়। আর একটা যে বিষয় আছে, আপনার বক্সটা 100% বা 90% যখন ভলিউম দেবেন তখন আপনার সাউন্ড কোয়ালিটিটা কেমন থাকে, স্টেবল থাকে নাকি ফেটে যায়। যদি ফেটে যায় সেক্ষেত্রে আপনার স্পিকারটা না কেনাই ভালো। তবে আমার এই বক্সটি যেটা আপনাদের দেখালাম এতক্ষণ, এই বক্সের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং 90% পর্যন্ত আমি টেস্ট করেছি, সেক্ষেত্রে সাউন্ডটা ফেটে যায়নি। এর মূল্য অনেক জায়গায় অনেক রকম হতে পারে। আমরা এটা অনলাইনে মাধ্যমে কিনেছি ঢাকা থেকে, যেটা 3800 টাকা পড়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।